আজ হচ্ছে সানডে, আজ রেমাল আসার কথা আছে। সবাই আমরা সেই দুশ্চিন্তায় রয়েছি। আর আমি চলে এসেছি একদম আমাদের উপরের ছাদে। আর এই সেটের উপরে একটা আম পড়েছিল। আরেকটা আম আমার হাতে নাড়া লেগেও পড়ে গেল। আম তো এবছর হয়নি। আর দেখো আমি কিভাবে এই সেটের উপরে নেমেছিলাম। এই চেয়ারে উঠে তারপরে এই বাউন্ডারিটাকে টপকিয়ে তারপরে আমি এই সেটের উপরে নেমেছিলাম। এখন বাজে রাত 12:30। আমি আমার ব্যালকনিতে বসে আছি যে এতটাই চিন্তা হচ্ছিল। তো 12:30টার সময়ও এত জোরে জোরে হাওয়া হচ্ছিল। তারপরে আমি গিয়ে শুয়ে পড়ি। সকাল হতে না হতেই আবার ব্যালকনিতে চলে এসেছিলাম যে আমার গাছপালাগুলো কীরকম আছে। তো ওদের বিশেষ কিছু ক্ষতি হয়নি, যা দেখলাম। তারপরে আমি চলে গেলাম নিচে। তো নিচে আমাদের একটা পেঁপে গাছ ভেঙে গেছে। পেঁপে গাছটাতে সবেই পেঁপে ধরেছিল। আর কি করা যায়। তাং মাত কারো বললে কি হবে? প্রকৃতি যখন তাং করে তখন কারো কিছু করার থাকে না। আমাদের গেটের সামনে পর্যন্ত জল চলে এসছে, এখানে জল জমে গেছে। তো আমি একটু বেরিয়ে পড়েছি। আর এদিকে মনটাই ঘরে বসে মন খারাপ করে আছে যে ওকে বের হতে দিচ্ছে না, এত বৃষ্টি এত জল, ও একটু লাফাতে পারছে না। সবাই বলবে এত বৃষ্টিতে আমি কেন বার হলাম। আমি বার হলাম কারণ হলো যে কালকের সানডে ছিল, আমার পার্লারটা বন্ধ ছিল। আর এত বৃষ্টি হাওয়া হয়েছে, পার্লারটার ভিতরে কি হয়ে আছে সেটা আমি জানি না, সেটা দেখার জন্য। আর আমার একটু বাজার করা ছিল তার জন্য। তো রাস্তাতে বেরিয়ে দেখছি গাছপালা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর আমার পার্লারের পাশেই রয়েছে এই মন্দির, মা কালীর আর বাবা বড় ঠাকুরের। তো এখানে এনারা ঠিকঠাকই আছেন। আর আমার পার্লার যেহেতু খালের উপরে, তো এখানে আমার পাশের দোকান কেউ আসেনি, শুধু দেখছি বুড়োদা আর বাবুসোনা আছে। তো বুড়োদা আমাকে দেখে তো হেসেই ফেললো, তুমি এই বৃষ্টিতে কি করতে এসছো বৌদি? তা আমি বললাম একটু পার্লারটা দেখে যাই। পার্লার ঠিকই আছে, কিছু অসুবিধা হয়নি, জলও ঢোকেনি। কিন্তু ইঁদুরে এসেই ডাস্টবিনটাকে ফেলে দিয়েছে বলে সারা ডাস্টবিনের বালতির যত নোংরা ছিল সারা পার্লারে ছড়িয়ে দিয়েছে। আর পার্লারে কারেন্টও নেই। তারপরে আমি পার্লার লক করে চলে গেলাম বাজারে। বাজার সেরে আমি বাড়িতে চলে এলাম। তো মনটাইটা অত মন খারাপ করে দাঁড়িয়েছিল, তো ভাবলাম ওদেরকে একটু এই ছাতার তলায় করে একটু এই জলের মধ্যে হাঁটিয়ে নিয়ে আসি। আর মনটাইটা দেখো ছাতা ছেড়ে বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছে। আর ওদের সাথে সাথে আমিও একটু ছাতা উড়িয়ে ভিজে নিলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।